আসসালামু আলাইকুম, স্বাগতম রোমন্ডি রান্নাঘর ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম ঢেঁকিয়া শাকের রেসিপি। আমরা অনেকেই ঢেঁকিয়া শাক খুব পছন্দ করি, কিন্তু কিভাবে রান্না করলে সবথেকে বেশি ভালো লাগবে আসলে আমরা জানি না। আজকে দেখাবো ঢেঁকিয়া শাককে চিংড়ি মাছ দিয়ে ভর্তার মতো একটা রেসিপি বা রান্না, যেটাই বলেন না কেন। তবে এই রেসিপিটা এতটা লোভনীয়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। চিংড়ি মাছ দিয়ে ঢেঁকিয়া শাক, আহা কী যে মজা! আপনারা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে আসলে চিংড়ি মাছ আর ঢেঁকিয়া শাকের রেসিপিটা এতটা লোভনীয়। তো যাই হোক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো আমি কিন্তু শাকগুলো সবগুলোই ভালো করে বেছে নিয়েছি। যেগুলো গড়া শক্ত সেগুলো আমি ফেলে দিয়েছি, দিয়ে বেছে বেছে নিয়েছি একটা একটা করে। আর এখন আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি শাকগুলো। বেশি লম্বা করা যাবে না, তাহলে শাকগুলো রান্নার সময় মনে হবে যে বড় বড় একটা কেমন দেখতে লাগে। তো এরকম ছোট ছোট করে নেবেন। তবে আলুর সঙ্গে রান্না করলে সেই ক্ষেত্রে এর থেকে অল্প একটু বড় নেওয়া যায়, সমস্যা নেই। কিন্তু শুধু রান্না করলে মাছ দিয়ে তাহলে বেশি বড় করা যাবে না। তো আমি শাকগুলো কেটে নিলাম। এখন আমি পেঁয়াজ, রসুন আর মরিচগুলো কেটে নিব। আমাদের অনেকে চিংড়ি মাছটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু অনেক সময় অ্যালার্জির জন্য খাওয়া হয় না। আসলেই চিংড়ি মাছে কিন্তু অনেক রকমের অ্যালার্জি, মানে অনেক ধরনের, মানে কি বলবো আর, এত পরিমাণ অ্যালার্জি যে আমার ঠোঁটে মুখে অ্যালার্জি উঠছে, তবুও আমার চিংড়ি মাছ খাওয়ার বাধা আমি মানবো না। চিংড়ি মাছ আমার এত পছন্দের, যদি বলি মাছের মধ্যে সব থেকে পছন্দের কি, তবু বলবো যে চিংড়ি। তো আমার কাছে খুবই পছন্দ, তাই আমি চিংড়ি মাছটা খুব বেশি খাই, সবসময় খাওয়া হয় আর কি। তো আমি জানি আমার মতো অনেকে আছে এরকম চিংড়ি লাভার। তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। বন্ধুরা, আপনারা আসলে অনেকে লাইক দিতে পারতেছেন না, মনে হচ্ছে আপনাদের লাইক দিতে গেলে কোথাও কোনো সমস্যা হচ্ছে। কারণ প্রতিটা ভিডিওর শুরুতেই একটা লাইক দেওয়া খুবই জরুরি। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে কথাটা না বললেই নয়। তো একটা লাইক দিতে, একটা কমেন্ট করলে কি এমন হয়, অনেকে আছে কমেন্ট করতেছেন কিন্তু লাইক দিচ্ছেন না। তো এই রেসিপিটির জন্য অবশ্যই একটা লাইক দিতে পারেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি সবার আগে ভিডিও পেতে চান সারার সঙ্গে সঙ্গে, তাহলে অবশ্যই নোটিফিকেশনটি চালু করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে কিন্তু আমি যদি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। তো আমি কিন্তু রসুন, পেঁয়াজ সব কিছু কিন্তু একে একে সবগুলাই কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি অবশ্যই আপনারা পুরোটা জুড়ে কন্টিনিউ করবেন। এরকম রেসিপি পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আমি আরও নতুন নতুন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে অবশ্যই হাজির হব। আমার চ্যানেলটি ব্লগ প্লাস রান্না। আমি কখনো ব্লগ ভিডিও বা কখনো রান্নার ভিডিও শেয়ার করে থাকি। দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাকে সবসময় সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট ও ভালোবাসায় এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন আমার খুবই ভালো লাগে। এখানে চিংড়ি মাছ ধুয়ে কেটে রেখে দিয়েছি আগেই। তো সব কিছু রেডি। এখন আমি কড়াইয়ে তেল দেওয়ার সঙ্গে দিলাম। তেলটা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এখন একটু ভেজে লাল লাল করে নেব। অতিরিক্ত ভাজতে যাবেন না, যেহেতু শাক দিয়ে রান্না করব, তাই বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি লবণ, হাফ চামচ হলুদ, আর দেব হাফ চামচ মরিচের গুঁড়ো। যেহেতু শাক তার জন্য বেশি কিন্তু দেওয়া যাবে না, না হলে পরবর্তী যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বেশি হয়ে যাবে। তো দিয়ে দিলাম 1 চামচ জিরা আর 1 চামচ রসুন বাটা। আমি একের সঙ্গে বেটে রেখে দিয়েছিলাম, তাই সেটা আমি দিয়ে এখন ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব, যেন কোনো রকম গন্ধ না থাকে আর কালারটাও সুন্দর আসে।
এখন দিয়ে দিলাম কাঁচামরিচগুলো যে কুচি করে রেখে দিয়েছি সেই কাঁচামরিচগুলো, আর দিয়ে দিলাম রসুনের কোয়া। আপনারা চাইলে রসুনের কোয়া স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি রসুনের কোয়া দিয়ে দিলাম। এখন আমি অল্প পরিমাণের পানি দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলেই আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। দেশি চিংড়ি মাছের স্বাদই কিন্তু অন্যরকম। যেহেতুই আমরা হাইব্রিড চিংড়ি খাই না কেন, দেশির সঙ্গে কোনো তুলনাই হয় না। তো অবশ্যই পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে যে এত সহজেই এত মজাদার রান্না আসলে আমরা অনেকে জানতামই না। তাই অবশ্যই পুরোটি ভিডিও জুড়ে কন্টিনিউ করবেন। বন্ধুরা, আমি কিছুক্ষণ পর আবারও চলে এলাম, একটু নেড়ে ছেড়ে দিলাম। কিছুক্ষণ দেওয়ার পরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব। বেশি পানির প্রয়োজন নাই, কারণ শাকগুলো অনেকটা জ্বালা। আমি বেশি পানি একদমই দিব না, আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ পর চলে এলাম। আমি এখন একটু ধনিয়া পাতা কুচি করে রেখেছি, সেই ধনিয়া পাতাটা উপর দিয়ে দেব। ধনিয়া পাতাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, স্কিপ করবেন। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, চলে এলাম, একদম কিন্তু তেল বের হয়ে গেছে। অবশ্যই এভাবে নেড়ে চেড়ে দিয়ে তেলটা যেন বের হয়ে যায় সেভাবেই রান্না করে নিতে হবে, একদমই যেন পানি না থাকে। তো রান্নাটা আমার কমপ্লিট, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপিটি। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার রমণীর রান্নাঘর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এরকম যদি কোনো রেসিপি আরও দেখতে চান বা কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার অপশনে চেপে শেয়ার করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার এভরিওয়ান।